Rajakor Agartala online service auto chalonai rok no chalona riangi tongkha traffic department auto chalonai rok sanlaika hapang boroni o service no dati dodro junjal kati rinani nango hnai auto chalonai rok abnoti Ramnagar Bani Bidya school ganao habanok bwskang koktoma thungnai rokni panda khai borni kok sai khna rakha hapang no তাদের অনলাইনে বুক করার জন্য অ্যাকচুয়ালি দুইটা সিস্টেমে হয়। একটা হচ্ছে অর্গানিক মানে আপনারা নিজের মোবাইলের মধ্যে অ্যাপস আছে উবেরের অ্যাপ, ওইখানে আপলোড করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে অনবোর্ডিং পয়েন্ট, দুইটা আছে, একটা রামনগর আর একটা আপনার রাজধানী হোটেলের পাশে। ওইখানে গেলে লুক থাকে, তারা ডকুমেন্টস কালেক্ট করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেয়। এটা হচ্ছে মানে সিস্টেম। ট্রাফিকের সাথে আপনারা কিভাবে ট্রাই আপ হয়েছে? টাই আপ বলতে অ্যাকচুয়ালি মানে তারা যে এই নিউজটা আমি আজকে পাইছি, তারা সবাই আমারে কইছে যে এমন এমন ব্যাপার, তো আমি তার থেকে একটা লিখিত রাখছি কি সমস্যা হইতেছে। আজকে তো বন্ধ অফিস, তো কালকে পরশু আমরা প্ল্যান করছি আমরা সবকিছু দেখব, লিগাল কি আছে এটার উপরে ডিপেন্ড করে আমরা কথা কই। ট্রাফিক ডিপার্টমেন্টের লগে আমরা কথা কইয়া তারা কি সলিউশন দেয় বা কোনো সাজেশন দেয় ওইটার উপরে কথা কইয়া নেক্সট টাইম মানে কিভাবে তার সুবিধা হইব ওইটা আমরা পাবো আর কি। এখন অবধি তো কোনো কিছু কইতে পারতাম না, আমরা ট্রাই করুন যাতে একটা সলিউশন হয়। আপনারা কি বিষয়টা নিয়ে এটা মানে কি মানে কাগজপত্র তারা কি নিয়ে আসে আপনারা তারা এই লাইসেন্সটা দেন? আমরা কিভাবে অ্যাড হইছে আপনার সাথে কি আমরা ডকুমেন্টস চাইছেন? না, ডকুমেন্টস 4-5টা লাগে। আধার কার্ড লাগে, ড্রাইভিং লাইসেন্স লাগে, যে ড্রাইভার ওনার একটা ছবি লাগে, আর গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার, বাস এইটুকু। বিয়ে নাই না? না পারমিটের কোনো ম্যান্ডেটরি নাই। তো এটা ত্রিপুরাতে কিভাবে চালাইবে তাহলে তারা? কিভাবে চালাইবো, একটা কমার্শিয়াল অটোর মধ্যে পারমিট থাকে নরমালি, আবার কোন জায়গার পারমিট কি পারমিট ওইগুলা ডকুমেন্টস ম্যান্ডেটরি নাই উবেরে। কারণ এখন সব মানে গভর্নমেন্টও আমরা ইয়ে করতেছে, মানে কি কইতাম আগ্রহ দিতেছে যে ইলেকট্রিক ফ্লিট করার লিগে, কারণ পলিউশনের লিগে একটা ভালো জিনিস। তো গভর্নমেন্টও চাইতেছে, আর উবের অল ইন্ডিয়ার মধ্যে ইলেকট্রিক ফ্লিট চালু হয়ে গেছে অলরেডি, তো ওইটার মধ্যে বেশি জোর হইতেছে। আর বাকি যারা ইলেকট্রিক বাদে অটো আছে ওইটার পারমিটের যা মানে ইস্যু চলতেছে ওইটা নিয়ে আমরা কথা বলবো গভর্নমেন্টের সাথে। আপনার নামটা? পরমেশ্বর সিনহা। উবেরের আমি আগরতলার উবেরের এজ এ অপারেশন ম্যানেজার আমি কাজ করতেছি। আমার এখানেও পাইবেন, প্লাস রাজধানী হোটেলেও পাইবেন, কারণ ওই দুইটা সবসময় আমি থাকি ওই দুই জায়গায়। তারপরে আইলাম আমরা পুলিশের একজন দায়িত্বশীল হিসাবে একজন আসিল, তাদের কাছে আমরা কথাবার্তা বলছি। তাদের কাছে যে আমরা অফিস টাইমে চালাইতাম না, অফিস টাইমের পরে আমরা একটা এই চুপচাপে চালাইতাম, আমরা যাতে ডাইরেক্টভাবে আমরা কোনো তারা সামনে না। তারপরে আমরা আইলাম উবের অফিসে আওয়ার পরে আমরা রিসিভ পাইলাম না। উবের রিসিভ করতেছে যে আমরা দেখি এটা কী করা যায়। তারপরে উবের অফিস থেকে আমরা এখানে একটা প্ল্যান নিলাম যে আমরা যখন কারোর কাছে আমরা হাত দিয়ে নিতে পারবো, কোনো একটা আমরা সুবিধা পাইতেছি না, কারোর হাত ধরার একটা রাস্তা পাইতেছি না, কারোর একটা মতামত পাইতেছি না, তাইলে আমরা একটা প্রেসমিট হিসাবে আমরা একটা অভিযোগ করার জন্য আমরা একটা এখানে আয়োজন নেওয়ার পরে আমরা অনলাইনে যত শুনে বাইরে আছি সবাই আমরা অভিযোগ নিয়ে একটা আন্দোলন একটা প্রেসমিট করার জন্য। আপনাদের সমস্যাটা কি? সমস্যাটা হয়েছে অ্যাকচুয়ালি দাদা, আমরা শহরের মধ্যে যতগুলা আউট পারমিট আছে মানে এএমসির বাইরে যেগুলি শর্ট পারমিট আছে এগুলি আমরা মনে করেন বিগত 4-5 বছর ধরে আমরা অনলাইনে চালাইতেছি, চলতে পারতেছি, কোনো সমস্যা হইতেছে না। তো এখন দেখা যাচ্ছে রিসেন্টলি আজকে 2 সপ্তাহ ধরে সেটা ট্রাফিক আমরা প্রচণ্ড ফাইন করতেছে, কারণ আমরা অনলাইনে চালাইতে পারতেছি না। হ্যাঁ, অনলাইন লিয়ে সেটা মনে করেন ট্রিপ লিয়ে শহরে ঢুকলে ফাইন কেটেছি, কারণ হচ্ছে আমরা একটাই আমরা শর্ট পারমিটে আমরা অনলাইন চালাইতে পারতাম না। তো এই বিষয়ে মনে করেন আমরা অনেক জায়গাতে প্রশাসনিক কথা বেশি পেয়েছে যে তোমরা এইভাবে চালাইতে পারতো না, তোমরা যেদিকে রুট এদিকে চলো। তো এখন কথা হচ্ছে আমরা তো বিগত এত বছর ধরে আমরা অনলাইনের সাথে জড়িত, তো এখন যদি মনে করেন হঠাৎ করে আমরা এইভাবে যে শর্ট পারমিট শহরে ঢুকতে পারতো না, শর্ট পারমিট চালাইতে পারতো না অনলাইনে, তাহলে তো স্যার আমরা কী করবো? আমরা তো অনলাইনে মনে করেন গাড়ি চালাইতেছি, অনেকেই আছে ইনস্টলমেন্টে গাড়ি নিছে, অনেকে কেউ বন্ধন লইয়া লইছে, অনেকে অনেক কিছুভাবে গাড়ি একটা নিছে, সবাই ইনস্টলমেন্ট আছে। তো আমরা এখন যাচ্ছে আমরা গাড়ি চালাইতে পারতেছি, শহরে ঢুকলে আমরা ফাইন কেটেছি। তো এই বিষয়ে আমরা মনে করেন আমরা যে কোম্পানির আন্ডারে চালাইতেছি, উবার কোম্পানি, তারপরে রেপিডো, তারপরে যুগ্ম, সবার ভিতরে জানাইছি, কোনোখান থেকে আমরা হেল্প পাইতেছি না। লাস্টে আমরা বাধ্য হইয়া সবাই একত্রিত হইয়া আজকে আমরা রেপিডো অফিসে গিয়ে সেটা কইছি ব্যাপারটা। তো তাই নিয়ে কইছে যে ঠিক আছে আমি কথা বলুন ডিএলসির সাথে কথা বলে দেখি কী হয়। আর আমরা একটু আগে যে উবের অফিস আছে উবের অফিসে আইসি, সেটা আমরা
তাদের সাথে কথা হয়েছি, কথা করে একটা লিখিত দিয়েছি, তাই কইছে এই ব্যাপারটা দেখবো। তো এই এসে আমরা মেন মুদ্রা কথা আর কি করছে যে এএমসি পারমিটে যে অটোগুলো আছে তারাই শুধু টাউনের মধ্যে চলাতে পারবো, আগরতলা শহরের মধ্যে। ধরেন আমার পারমিট হলো আমতলী বিশালগড়, তো আমি একটা প্যাসেঞ্জার আমতলী থেকে নিলাম, নামবো ধরেন শালবাগান, তো প্যাসেঞ্জারটা কি শালবাগানের যারা আগরতলার পারমিটের অটো আছে তারা কি ওইখানে আমতলী গিয়ে প্যাসেঞ্জারটা নিব? আমতলীর অটোই তো উবেরের ট্রিপটা নিয়ে সেটা আইতে লাগবে, ঠিক আছে না? তো এইটা এইরকম নিয়ম করলে তো আর হইতো না। আর প্রথমত কথা হলো তারা যে সিস্টেম করছে যে এএমসির অটো শুধু চলতে পারবো, তো আমরা যে গাড়িটা নিছি, গাড়ি নেওয়ার সময় তো তখন আমরা এরকম কোনো পারমিটের বিষয়ে মনে করেন কথাবার্তা হয়েছে না, ঠিক আছে? মানে উবেরে যে সময় আমরা রেজিস্টার করছি, আমরা শুধু 3টা জিনিস চাই। তো আমরা তো গ্যাদারিংও করি না, আমরা জাস্ট প্যাসেঞ্জার নেই, প্যাসেঞ্জার নিয়ে ড্রপ করি, ড্রপ করে সেটা আবার রিটার্ন যাইতেছি। তো এটা তো তারা কইছে যে গ্যাদারিংয়ের লেগা, টাউনের মধ্যে যানজট কমানোর লেগা এই জিনিসটা করছে, তো এটা তো হয় না। এটার উপর নির্ভর করে সেটা গাড়ির গ্যাস ঢুকাইতে গেলেও এই প্রবলেম। আমরা সব দিক দিয়ে আমরা আজকে মানে সাহায্যহীন, আমরা কোনো সদপ্তর কোনো সঠিক পথ আমরা দেখতে পারতেছি না এই জায়গাটার মধ্যে তারা এসে। আমরা অনেক জায়গাতে হেনস্থা হই, আমরা এয়ারপোর্টে আমরা হেনস্থা হই, রেলওয়ে স্টেশনে গেলে আমরা হেনস্থা হই, তারপরে আমরা মুখ বুঝে আমরা অনেক স্যাক্রিফাইস করে আমরা জীবিকা নির্বাহ করি। আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা রোডে থাকতেছি, যথেষ্ট চেষ্টা করি আমরা পরিবার থেকে আরম্ভ করে গাড়ি ফিনান্স থেকে আরম্ভ করে সব কিছু আমরা এটার সাথে জড়িত। তো আমরা তো কোনো উপায় না পাইয়ে আমরা শর্ট পারমিটে আমরা গাড়ি নিতে লাগছে। তো শর্ট পারমিটে গাড়ি নিয়ে দেখেন, এখন আমার গাড়ি শালবাগান গান্ধীগ্রাম, শালবাগান নরসিংগড় ভায়া গান্ধীগ্রাম, এতটুকু ডিস্টেন্সের মধ্যে কতগুলি গাড়ি, এটার মধ্যে যদি এখন আমরা শুধু ওই রোডটা পারপাস করে যদি চালাই, আমার গাড়ির গ্যাসের টাকা কই, আমার গাড়ির ইএমআই কই, আমার নিজের পারিবারিক খরচা কই, আমার নিজের ব্যক্তিগত খরচাটা আমি বাদই দিলাম। হ্যাঁ, তো ওই জায়গার মধ্যে দ্বারা দেখেন আমরা বিগত 4 দিন 5 দিন 6 দিন ধরে আমরা এরকম হেনস্থ হইতেছি। আমরা এখন এটা একটা মানে সরকারের কাছে আমরা একটা অনুরোধ, আমরা একটা সঠিক মানে একটা আমরা যেমন পরিবার নিয়ে মানে একটু চলতে পারি, আমরা যে উপার্জন করতেছি এটা দিয়ে আমি মানে এটা করতাম না যে আমরা একদম রাজার মতো জীবন কাটাইতেছি, এটা না। ন্যূনতম যতটুকু আমরা দরকার ততটুকু আমরা কাটাইতে পারতেছি। এবং প্যাসেঞ্জারও আমরা যারা মানে করতেছি, কারোর প্যাসেঞ্জার আমরা নিতেছি না যে ওই গাড়িতে উঠবেন না, আমার গাড়িতে আসেন, আমার গাড়ি এরকম আমরা করি না। আমার কাছে অনলাইনে বুকিং আসে, আমরা অ্যাকসেপ্ট করি, যদি মনে করি যে এটা সুটেবল আমরা লিখে অ্যাকসেপ্ট করি, আমরা যাই, অ্যাজ পার লোকেশন আমরা প্যাসেঞ্জার ড্রপ করে যাই। এটা আমরা অনেক দূরেও যাই, আমরা রাত্রি 10টা বাজে আমরা অনেক সময় মান্দায় যাই, কুমলুং যাই, বরকাঠাল যাই রাত্র 11টার সময়। আমি নিজে পার্সোনালি আমি বরকাঠাল গেছি রাত্র 11টার সময়। তো ওই জায়গার মধ্যে দ্বারা আমরা দেখেন এখন আজকে 4 দিন ধরে আমরা 5 দিন ধরে আমরা তা আমরা তো ফিনান্স আছে, এটাও তো মানতো না, তারাও তো মানতো না যে আমরা এই সমস্যার সম্মুখীন হইতেছি। পরিবারের দায়ভার আছে, ওই দায়ভারটা তো আমরা অস্বীকার করতে পারতাম না। আপনারা একটা অনুরোধ, অনলাইন যে আমরা যতদিন ধরে জড়িত আছি, আমরা যখন অনলাইনে জয়েন করি তখন আমার কাছে শুধু উবেরে যখন আমরা জয়েন করি তখন শুধু গাড়ির রেজিস্ট্রেশন